2009 সালের মধ্য জুলাই খবরের কাগজে তোলপাড় একটা নামে বাংলায় এসেছে নতুন নবাব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে 159 রানের সাথে 13 উইকেট। তার চেয়ে বড় খবর, আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ সবার ওপরে উঠে আসে ওই নামটা, সাকিব আল হাসান। প্রথমবার কোনো বাংলাদেশি গড়লেন এই কীর্তি, তাও মাত্র 22 বছর বয়সে। সেই থেকে শুরু, মিস্টার 75-কে পেছনে ফিরে তাকাতে হয়নি আর। লাল বলের ক্রিকেট দিয়ে প্রথম, তারপর ওয়ানডে আর টি-20 টপ পজিশনটাও নিয়েছেন দখলে। তবে এবার যেন গেছেন ঝরে, সাকিব আল হাসান কোথাও নেই। সেই মৌকা সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে সম্ভবত আফগানিস্তান। তাদের দুই ক্রিকেটারের মধ্যে চলছে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতা। তবে এবারে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছেন আরেক ইয়াং সেন্সেশন আজমতুল্লাহ ওমরজাই। তবে এই জায়গায় আসতে আসতে বয়সের হিসেবে সাকিবের চেয়ে 2 বছর বেশি লাগলো তার। হিসেব পেছনে ফেলে অলরাউন্ডার র্যাঙ্কিং এ যখন নয়া মুখ ওমরজাই, তখন বাংলার নবাব সাকিবের নামটা তো মনে পড়বেই টাইগার ফ্যানদের। কারণ কেবল প্রথম নয়, এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব আইসিসি র্যাঙ্কিং লিস্টে ছড়ি ঘুরিয়েছেন বছরের পর বছর। গভীর ব্যাট প্যাচের দিনেও ওলট পালট হতে দেননি নিজের ওই অবস্থানের।